তো কন্ট্রোভার্সি এখন মোটামুটি থামার মুখে, কি তাই তো? তোমাদের তো তাই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, এই এই ধরনের অশান্তি, সিরিয়াস অশান্তি, কন্ট্রোভার্সি সত্যিই বন্ধ হওয়া উচিত। তো কল্পনার আজকে ভিডিও দেখলাম, আমি ভেবেছিলাম হয়তো হাজব্যান্ড হয়তো কালকে চলে যাবে, 2 তারিখ চলে যাবে, এরকম একটা কিছু ভেবেছিলাম। কিন্তু আজকের ভিডিওতে দেখলাম যে না, ও ছুটির জন্য অ্যাপ্লাই করেছে এবং সে অ্যাপ্লাইটা হয়তো মানে মঞ্জুর হয়ে যাবে, মানে ছুটিটা আরেকটু বাড়াবে। সত্যি ভিডিওটা দেখি আর ভাবি যে সত্যি কি খারাপ লাগে, জানি না কেন। যেহেতু বললাম না, আমার ভাইকে যেহেতু এরকম দেখেছি, বাবাকে তো দেখেইছি। বাবা সবসময় মানে চলে গেলে একদম জ্বর হয়ে যেত, মানে ওই বাচ্চাটাকে দেখে আমার মনে হচ্ছে যে আমারই মতো কপাল, সব সময় এরকম বাবাকে ছাড়া। বাবা আঙুলটা কামড়ে দিয়ে চলে যেত, বলতো না যে যাব, শুধু ব্যাগটা শুধু দেখে বুঝতে পারতাম, বলতো না ওটা এমনি গুছিয়ে রেখেছি। কিন্তু চলে যাওয়ার দিনটা আসলে পরে ভীষণ ভীষণ কষ্ট হতো, সেই আঙুলের ভেতর কামড় দিয়ে যখন মানে ভোরের দিকে চলে যেত, ভোরের দিকে ফ্লাইট থাকতো, চলে যেত, উঠে দেখতাম বিছানার মধ্যে মানে বাবা নেই করে হাত রাতাম, হাউ হাউ করে একবার পাগলের মতো কাঁদতাম, মা থামাতো আর বলতো না না চলে আসবে। কিন্তু আমি তো জানি যে এখন এত সহজে আসবে না। সেই ধুম ঝড় হয়ে যেত, আমার আর আমার ভাইয়ের বেশি হতো, ভীষণ জ্বর হতো। তারপরে তো আস্তে আস্তে ভাই চলে যাওয়া, সে তো মানে মারাত্মক কষ্ট, কান্নাকাটি, মা খালি বলতো তো বাবাকে ছেড়ে তাও থাকতে পেরেছি, আমি ছেলেকে ছেড়ে কী করে থাকবো। এইসব দেখছি আর মানে ওদের সঙ্গে রিলেট করছি। তারপরে ও যখন খেতে খেতে বসছে, ডিমের কারি ধনে পাতা দিয়ে আমি কখনো খাইনি, তো ডিমের কারি রান্না করেছে, খাচ্ছে এবং বলছে যে আমার খুব ইচ্ছে হচ্ছে। হ্যাঁ, কল্পনা নিশ্চয়ই এটা করবেও, যেটা চায়, যেটা খেতে চায়। অনেক সহ্য করেছো, অনেক ধকল গেল, মানে আনন্দ নিরানন্দে পরিণত হলো, বিভিন্ন জায়গা থেকে যা করলো ছেড়ে দাও। কথাটা শুনতে খারাপ লাগলেও আমি তোমাদের একটা কথা বলবো, এই বলে না হিন্দিতে একটা ডায়লগ, কুত্তা ভক্তা হয় তো উসে ভোঁকনে দো। তো ভোকুক, তুমি ভোকো না। যারা ভোঁকছে, যারা বলছে, একদম ডোন্ট কেয়ার করো। জানো তো, আমি তোমাকে বলছি, হয়তো বলবে অতটাও সহজ নয়, যার জন্যই হয়তো তুমি কিছু কমেন্টে রিপ্লাই দিয়েছিলে। একতরফা সত্যি শুনতে 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 একবার তো মানুষ মুখ খুলবে, বিশেষ করে করে যখন মিথ্যে অপবাদগুলো দিচ্ছে। তা ও তো একটা রক্ত মাংসে করা মানুষ, ও রিপ্লাই দেবে না? দেবে, ফার্দারও দেবে, প্রয়োজন হলে নিশ্চয়ই দেবে। হ্যাঁ, ওর ভালোবাসার ভিউয়ার্সরা অবশ্যই বলেছে যে নোংরা বাজে কমেন্টের একটা নোংরা কমেন্ট কালকে এসেছিল, সেই নোংরা কমেন্টের রিপ্লাই দেবে না, ধরে ডিলিট করে দেবে যদি পারিবারিক অশান্তির কিছু দেয় আর তোমাকে যদি বাজে করে অ্যাটাক করে। হ্যাঁ, এছাড়া তুমি তোমার যদি মতামত দেওয়ার প্রয়োজন মনে করো, মানে তুমি যদি মনে করো তোমার চ্যানেল, তোমার কমেন্ট বক্স, তোমার আঙুল, কারুর আঙুল হিলনে তুমি তোমার জিনিসটাকে নড়তে দেবে না। কিন্তু তুমি তো ঠান্ডা, তুমি তো অশান্তি পছন্দ করো না, বরাবরই দেখেছি। এই তো সুন্দর সুন্দর ভিডিওগুলো দিচ্ছ, তো তুমি এভাবেই থাকবে। কেয়ার, যদি ওয়াইটিতে টিকে থাকতে হয় ধূর্ত হতে হবে, শুধু চালাক বুদ্ধিমতী হলে হবে না, ধূর্ত শিয়ালের মতো হতে হবে। হ্যাঁ, সেটা আর একদম পরোয়া করো না, একদম মানে কেয়ারই করো না। এই যে যেমন আমিও কিন্তু কেয়ার করি না, বিশ্বাস করো। জানি না, আমার ভালোবাসার ভিউয়ার্সরা আমাকে বিশ্বাস করলেই হবে, আমি এখন কল্পনা, পিয়া, এই রিলেটেড ভিডিও, ব্লগারদের ভিডিও ছাড়া আমি আর কারো ভিডিও দেখছি না। কারণ আমি আমি কল্পনার মুখ থেকে শুনে নিয়েছি এবং প্রচুর ভিউয়ারদের মুখ থেকে শুনে নিয়েছি যে কীভাবে কল্পনাকে কেউ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, প্রত্যেকেই বোধহয় ছিঁড়ে ছিঁড়েই খাচ্ছে, তারা নিজেদের পার্সোনাল রিভেঞ্জ মেটাচ্ছে। জানি না আমি আবার যোগাযোগ করে ফোনে কথা বলে কোনো রিলেশন আসছে কি না, কিন্তু বিশ্বাস করো আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমি অনেকের ভিডিও টোটালি এমনিও দেখা পছন্দ করি না খুব একটা। শুধুমাত্র এই যে ওয়াইটিতে একটা মানে ডেঞ্জারাস একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তাকে নিয়ে যখন কেউ বলে তখন দেখা ছাড়া আমি খুব একটা মানে নেগেটিভ, মানে যারা আমি পজিটিভ করি, তো আমার অপোজিটে যারা করে, আমার সেটা একটু তো আইডিয়া আছে, তাদের ভিডিও আমি জীবনেও দেখি না, কারণ আমিও নিতে পারবো না কী বলতে, আমিও কি বলে দেবো। তো সেই জন্যই কল্পনাকে বলছি যে রাগ, অভিমান, ইগো সবারই তো আছে, তো একদম নেগলেক্ট করো। বিশ্বাস করো, তুমি 2 দিন নেগলেক্ট করবে কোনো কিছু, ইউটিউব তোমার সামনেও আর দেবে না, আর সামনেও দেবে না। এই কমেন্ট চুরি, থাম্বনেল চুরি, অন্যের ভিডিও থেকে এই যে নোংরামোগুলো, এগুলো এই যে দীপ্তিদিও কিন্তু কমেন্ট নিয়ে কমেন্ট করে, আমি দেখেছি। দীপ্তিদি, যারা তোমরা হয়তো অনেকেই চেনো, আবার অনেকেই হয়তো জানো না, যেহেতু এই টপিকে কথা বলে না। দীপ্তিদি কিন্তু কারোর কমেন্ট থেকে কমেন্ট নিয়ে বললে কিন্তু ডাইরেক্ট বলে দেয় যে আজকে সরি, ওর কমেন্ট থেকে আমি একটা কমেন্ট নিয়ে ভিডিও করছি, প্রায় এরকম কিন্তু বলে তারপর ভিডিওটা করে, আমি দেখেছি। কিন্তু যাই হোক, যেটা যে করছে সেটা তাদের ব্যাপার। কিন্তু তো কল্পনাকে বলছি যে অ্যাভয়েড করার মতো শক্তি যেন তোমাকে দেয়। তো ডিমের ঝোল খাচ্ছে এবং যতটা পারবে হাজব্যান্ডকে এই সময় অবশ্য করেই যা মন চায়, ওর যেটা মন চায় বুঝতে পারছি সেটাই খাই দেয়। আমার বাবা, যে সবাই জানো, যদি নেভিতে সার্ভিস করে,
কি পরিমাণ জাহাজের খাবার দাবার। আর বাবা বাড়িতে আসলে শুধু বলতো এই শাক খাবো, ওই পাতার বড়া খাবো, তাহলে ওই খাবো, ভালো ভালো মাছ মাংস কিনবে বলবে ছেলে মেয়েদেরকে দাও, আমার চোখের সামনে আমি দেখতে চাই। এবার মার তো খারাপ লাগতো, তাই না? মার খারাপ লাগতো যে তুমি এতদিন পর এসছো, মানে স্বামী এতদিন পর এসছে, কতটা ভালো মন্দ খাওয়ানো যায়। তো বাবা বলতো যে বাবা আমার এগুলো খেয়ে খেয়ে আমি আর আমার আর পারছি না, আমাকে ওই ধনে পাতার বাটা, ধনে পাতার বড়া, কোথায় কি বড়া, বেশিরভাগ তো শীতকালটাতেই বাবা থাকতো বাড়িতে। তো ওই শীতকালে যে এসে সবজিগুলো উঠতো, যেগুলো ওখানে সেভাবে সেই রকম বাঙালি স্টাইল, বাঙালি স্টাইল তো না, বাঙাল স্টাইল, বাংলাদেশের স্টাইল, মাকে শুধু বলতো ওইগুলো করে করে দিতে। তা বাবা ওইগুলো খেতে খুব ভালোবাসতো, এবং ওগুলোই বাবা দিত। আর ভালো জিনিস দিলেও বাবা সরিয়ে রাখতো, ভালো মন্দ মাছ ফাছ। তো ভালো মন্দ এই সময় সবার ইচ্ছা করে। অন্যদিক থেকে ভাই যখন আসতো, তখন যেহেতু ভাই খুব একটা মাছ, ভাই মাছ প্রচণ্ড ভালোবাসে, এবং যেহেতু বাইরে পায় না, হ্যাঁ, সেহেতু এখানে আসলে দুনিয়ার মাছ কত গুতিয়ে গুতিয়ে, আর ও লাস্টে বিরক্ত হয়ে যায় যে আমি কত খাবো একটা মানুষ। তো সেরকম তোমাকেও বলছি, ও যেটা বাজার করে, যেটা খেতে চায় তুমি অবশ্য করেই খাওয়াও, কারণ অনেক স্যাক্রিফাইস করে তো ওখানে থাকতে হয়। এই চাইলাম, এই খাওয়া, এই শুলাম, এই বেলালাম, এই ঘুরলাম, এগুলো তো চাইলেই আর পাওয়া যায় না। তো তারপরে হচ্ছে খাবার বানিয়ে দেওয়া, অনেকেই দেখি, মাকেও দেখেছি নাড়ু বানিয়ে দিতে। সেই নাড়ু 3-4 কৌটো যদি বানিয়ে কোনোভাবে দেওয়া যায়, আমার দিদা ভালো বানাতো, মা আমাকে দিত, সব ওখানে যাওয়ার সাথে সাথে নাড়ু আচার সব শেষ। আর কিছু কিছু বন্ধুরা বলতো একা ছেলের জন্য দিলে হবে না, আমরা সবাই ছেলে, সবার জন্যই দিতে হবে। কথাগুলো দেখছি আর ভাবছি, ইয়েকে দেখি, আমি বিশ্বভাইকে দেখি, আর আমি দেখছি এই জিনিসটা, ও চলে যাওয়ার দিনটা আসছে, বড্ড মায়া লাগে। এত দুঃখী একটা টাইপের একটা মিউজিক কেন যে দাও, সত্যি খুব খারাপ লাগে। কারণ বলছি না বারবার, নিজের ভিতর থেকে গেছি তো, সেই জন্য এই জিনিসটা ভাবলে বড্ড কষ্ট লাগে। বিশেষ করে বাচ্চাটা খাটে খেলছে, 2 দিন পরেই বাবা চলে যাবে, এই যে প্যাথেটিক একটা কষ্ট। আর আমার বাবা ভীষণ ফ্র্যাঙ্ক আর ভীষণ ফ্রি ছিল, চলে গেলে ভীষণ কষ্ট লাগে, সত্যি কথা। বাবা চলে গেলে তো ভাই চলে যেত, বাড়ি একদম ফাঁকা হয়ে যেত, কি বিচ্ছিরি লাগতো। আর আসলে পরে তো ভাই এক সময়, বাবা এক সময়, ছেলের সাথে বাবার যে কবে দেখা হতো, জঘন্য লাগতো মাঝে মাঝে। এবার চাকরির জন্য তো যেতেই হতো। তো যেটা ভালোবাসে, তারপর শপিংয়ে নিয়ে গেল, প্রচণ্ড খুশি কল্পনার এই খুশিটা দেখতে সত্যিই ভালো লাগে। ক্ষণিকের খুশি তো, ওর তো সবসময় এটা পাবে না। এই তো পুজো আসছে সামনে, বলো, সবাই কত আনন্দ করে, কত ঘোরে, হাজব্যান্ডকে নিয়ে, বয়স তো বেশি না, বাচ্চা নিয়ে ঘোরে, কিন্তু সেগুলো কিছুই তো ও পায় না। তবুও মন শক্ত করতে হয়, এবং আমি জানিও শক্ত, কারণ ফৌজিবাবুদের বউদের যেরকম সম্মান, সেরকম অনেকটা তাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, প্রচুর পরিমাণে। ফেনশন সব কিছু দূরে রেখে যে স্যাক্রিফাইসটা, এটা বুঝবে না। তারপরেও তাকে যখন ছিঁড়ে খায় কতগুলো অমানুষের দল, যখন ছিঁড়ে খায় তাকে এবং তার পরিবারকে, তাদের মতো অমানুষ, অকৃতজ্ঞ সত্যি আর নেই। এই যে কল্পনাকে যে কমেন্ট করে উল্টোপাল্টা কথা বলে না, সেই গোপাল নামে আগে একটা করতো, কি যেন একটা, কি গোপাল ঘোনারা বলে একটা চ্যানেল আসতো, আমি কন্টেন্ট করলে এই কন্টেন্ট আমাকে এসে অনেক কিছু বলতো। এবার দিয়েছি ব্লগ করে, এখন সেই কিনা জানি না, নতুন আরেকটা গোপাল উদ্ভব হয়েছে। যত আমার কমেন্ট বক্স আছে সেখানে এসে আমার ভালোবাসার ভিউয়ার্সরা কিছু বললেই সে রিপ্লাই দিয়ে যাচ্ছে, কদিন তারপরে একেও দেবো ব্লক করে। দেখি কটা গোপাল নামে চ্যানেলও খুলতে পারে। এখন বুঝতে পারছি না যে সেই আগের গোপাল না এই গোপাল, এখনও নিশ্চয়ই সে দেখছে, এবং দেখার আগেই নিশ্চয়ই তার বুড়ো আঙুলটা নিষ্পিস করছে, কখন নোংরা কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে, কখন ফালতু কথা বলবে। হ্যাঁ, খুব মজা লাগে ওর, কারণ ওই যে বলছি না, নিম্ন স্তরের রুচি যাদের, তারা তো নিম্ন স্তরে কাজবাজি করবে। তো এই হচ্ছে কথা। তো আরেকজন ব্লগার, আমি যদি ভুল না হয়ে থাকি, আচ্ছা কালকে কি ভিডিও দিয়েছিল পিয়া, তোমরা একটু বলো তো আমাকে। আমার যেন মনে হলো এক ঝলক পার্পেল ঘরটাকে ইয়েলো করলাম, এরকম একটা থাম্বনেল দিয়ে, আর থাম্বনেলটা ছিল হচ্ছে মনের মতো করে গুছাতে পারলাম না টিনের ঘরটাকে, এরকম টাইপের একটা থাম্বনেল দিয়েছিল। না, আমি তো অতটা প্রফেশনাল হতে পারিনি, অতটা ধূর্ত হতে পারিনি, অতটা চালাক হতে পারিনি যে স্ক্রিনশটটা নিয়ে ঠিয়ে রাখতে হয় নাকি অনেক সময়, যে কখন কি হয়ে যায়, কখন ভিডিও ডিলিট হয়ে যায়, কখন টাইটেল বা থাম্বনেল পাল্টে যায়। এর আগেও তো হয়েছে, রিসেন্টও তো হয়েছে থাম্বনেল পাল্টে যাওয়া, না? তো এই সমস্তগুলো করে এরা। তো আমার মনে হয় কালকে যেন আমি ক্ষণিকের জন্য রাত্রিবেলা একটা থাম্বনেল পেয়েছিলাম, একটা ভিডিও পেয়েছিলাম, যে আমার পার্পেল ঘরটা আমার ইয়েলো ঘর হয়ে গেল, আর টিনের ঘরটাকে মনের মতো সাজাতে পারলাম না।
এখন কী কারণে সেই ভিডিও সকালবেলা দেখলাম যে নেই ভিডিওটা, আমি এই জন্য অবাক হয়ে যাচ্ছি। আমি যদি ভুললা হয়ে থাকি আমাকে একটু যারা দেখেছো যদি দেখো একটুখানি কমেন্ট করে জানাও তো। আমি একটু আতাকেলা নেই সব ব্যাপারে আছি, হয়তো আগের ভিডিও নাকি এটা জানি না, কিন্তু না তো ওর তো সব ভিডিওই আমি দেখি। এই পার্পেল ঘরটা করেছিল, তারপরে সেটা ইয়ালো এরকম তো সামনে দেখিনি, কিছু তো কারণ আছে সেটা ডিলিট করার অবশ্য করে, তাই না? হ্যাঁ, কিছু তো আছে। কি হয়েছে কি না হয়েছে কি বলেছে আমি ঠিক বলতে পারবো না, তবে কল্পনার পজিটিভ মানে ভিউয়ারদের বলছি, এভাবেই ওকে যেরকম সাপোর্ট করছো সেভাবেই সাপোর্ট করো, যেটুকু ভিউজ হোক অবশ্য করে কংগ্রাচুলেশন অ্যাডভান্স। 40K হতে যাচ্ছে, এভাবেই টুকটুক করে হবে। বা পারিবারিক কিছু তো নেইও, আর বেচারও কিছু নেই। আজকে পুরোনো দিনের অনেক ভিডিওগুলো দেখছিলাম, সেই মানে সোশ্যাল মিডিয়াতে কীভাবে প্রমোট করা হয়েছিল, সেই ছোট কোন বয়সে ক্লাস 10-এ বাড়ি থেকে জানলা থেকে পালিয়ে যাওয়া, আর নিজেরও দুটো ছেলে আছে, নিজেও মানে যদি কখনো এরকম মানে সম্মুখীন হয়, ভাগ্যিস মেয়ে নেই তাই, যে এই যে পালিয়ে চলে যাওয়া যে বাবা মার জন্য যে কী অপমান, মানে কী যে অপমান। আমি দু একটা বন্ধুবান্ধবকে দেখেছি, আমি ক্লাস 7-এ 8-এ একটা বন্ধু ছিল, কি ভালো জানো, মানে প্রফেসরের মেয়ে, একটা মাত্র মেয়ে, কি বিশাল বাড়িঘর, সেখানে পালিয়ে কি একজনের সাথে গেছিলো, সেই তাকে আবার মানে সে সিগারেটের ছ্যাঁকা দিত, তাকে মেরেই ফেলতো, আর তখন হাউ হাউ করে কাঁদতো। যদিও তার বাবা মানে ওই কাকু মানে এত কষ্ট করতো, স্কুলে দিয়ে যেত, রিক্সা থেকে অর্ধেক রাস্তা গিয়ে নেমে পড়তো পালিয়ে যাবে বলে, তার সাথে দেখা করবে বলে। তারপরে তো সেই মানে ভদ্রলোক মানে কাকু আর কি, ও চলে যাওয়ার ঠিক 2 মাসের মধ্যেই হার্ট অ্যাটাক করে মারা গেল। স্কুলের টিচাররা স্কুলে এসেছিলো, মানে সবাইকে বলছে যে এরকম ভুল, যে দেখেছো তো ওই বাবা মা কীভাবে স্কুলে এসে হাউ হাউ করে কাঁদছিল। কোনো মা বা কোনো সন্তান এভাবে মা বাবাকে দুঃখ দিও না। এত তোমাদের মানে মানে শরীর মানে অন্য মানুষের প্রতি ভালোবাসা লেয়লা মজদুর মতো, কিন্তু বাবা মার কথাটা একটু চিন্তা করে না। এত কিসের মানুষ আমি বুঝে পাই না। আমারও তো লাভ ম্যারেজ, যদিও আমার বুড়ো বয়সের লাভ, তখন আমি জানতামই, আমার হাজব্যান্ডও তখন এস্টাবলিশড, আমিও জানতামই যে এক না একদিন তো বিয়ে দেবেই, তাহলে না সে বাসে অনেক ঘটনা। আমি তখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে, হ্যাঁ ফার্স্ট ইয়ারে সবে পড়বো বা সেকেন্ড ইয়ারে উঠবো এরকম একটা সময়, তো তো যথেষ্টই বড়। এরকম আন্ডার এই যে বিয়ে করা, এই যে প্রমোট করা, পুলিশে ধরে না, 18 বছরের আগে বিয়ে করে তো পুলিশে ধরে। তো অনেক কিছু ইলিগাল কাজ করে করে না হাতটা একদম পেকে গেছে, বুঝতে পেরেছি? ইলিগাল কাজ মানে চোরাছুপি কাজ, 2 নম্বরই কাজ, এগুলো করতে 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 না মানে হাতটা ছোটোবেলা থেকেই পেকে গেছে। নাহলে ওই ছোটো বয়সে মা একবার ঘরের ভিতর ঢুকিয়ে নেয়, বুঝলাম ভালোবাসা, ভালোবাসার একটা পরিপূর্ণতা দেওয়া হয়েছে, খুব ভালো কথা, কিন্তু কতটা সাহস, মানে সেই সাহসের নিশ্চয়ই এখনও সেই সাহসই বর্তমান, অশান্তি সাহস এগুলো কতটা পছন্দ করে, কিভাবে ওই ছোটো বয়সে বাড়ি থেকে, মানে ভাবো একটা ক্লাস 9-10-এর মেয়ে কীভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। তো এরকম আমি যেরকম দেখেছি আমাদের স্কুলে এই ঘটনা শুনতাম, পাড়ায় শুনতাম, আর শুনতে শুনতে ভাবতাম যে তাদের মা বাবার কী কষ্ট, আর নিজেকে ভাবতাম বাপরে বাপ, ভেবেছিলাম একটু শপিংয়ে যাবো, কল্পনা তোমার মতো আমিও ভেবেছিলাম, জুডিও দারুণ সেল দিচ্ছে বিভিন্ন জায়গায়, ভেবেছিলাম সত্যি আজকে একটু বেরোবো, কারণ এই মেয়ের এখনও পরীক্ষা চলছে, আবার শুরু হয়ে যাবে, একদম মানে পুরো বরবাদ হয়ে যাবো পুজোর আগে। ভেবেছিলাম যে ওকে নিয়েই যাবো, জানি না কী হবে। আবার একজনের আসার কথা, মানে দুজনের আসার কথা ইনভিটেশনের জন্য বাড়িতে, তারা যদি আসে জানি না তারা কতক্ষণ থাকবে, তারপরে আদৌ যেতে পারবো কি না। যাই হোক, সে যেটা বলার হচ্ছে যে ভিডিওটা হঠাৎ করে দিল এবং কেন ডিলিট হলো এখনও আমি বুঝতে পারলাম না। আর কালকে বলছিল যে অনেক কন্ট্রোভার্সি চ্যানেল দেখেছে, কেউ কেউ নতুন, কেউ কেউ পুরনো, সবার চ্যানেল দেখে, সবার ভিডিও দেখে অনেক কিছু বুঝতে পেরেছে। জানি না কার 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 চ্যানেলও দেখেছে, কার কার বুদ্ধিটাও নিয়েছে। তবে এখনও বলবো নিজের যথেষ্ট বুদ্ধি আছে, নিজের বুদ্ধিতে চলো, অন্যের তাতানোতে, জানো তো, অন্যের তাতানোতে চলবে, আর এই লোকের পেছনে কাঠি করার জন্য লোক ফিট করে দেবে। জানি না এটা আমি প্রমাণিত নয়, কারণ ওই যে একবার করলে সেই করাটাই মানুষের মনে থেকে যায়, জানো তো। এ তো এই নেচারটা তো করেছে যে ওকে নিজের যাকে, রক্তের সম্পর্কের যাকে, বাইরের লোককে দিয়ে অপমানিত করিয়েছে। এবং এই ঘটনার আগে না এ বহু পুরনো, একে নিয়ে কন্ট্রোভার্সি হয়তো হতো না তখন। এই সব সময়তেই আমি দেখেছি এই পরিবারকে ঠুকে ঠুকে বলা, কে ওদের পালাতে সাহায্য করার পরেও ওদের বিয়েতে বাধা দিয়েছে, কে ওদের পেছনে কাটি করেছে, টাকাই জীবনে সব, এই যে টাকা 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 টাকা, ও এখনও সত্যি টাকা প্রত্যেকের প্রয়োজন, টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু ও এখনও যেটা মনে করছে যে মানে টাকা হয়ে গেছে, আমি মানে হম্বড়াই ভাব, যাদের যাদের মানে যারা আমার মানে ওই একটা শেঠানি আছে না, শেঠানি টাইপের, আমি শেঠানি, আর তোরা সবাই আমার মানে ওই আর কি কী বল, প্রজা বিন্দু, আমি একদম শেঠানি। ওই শেঠানি হওয়াতে যারা যারা বাধা দেবে ও তাদের পিছনে হাত দিয়ে পড়ে যাবে, এটা ওর একটা মানে আমি দেখছি মানে বহু আগে নেচার।
বহু আগের থেকে এই নেচারটা ওর আছে যে সেটা নিয়ে আমি হব, আমি একটা মানে হম্বিতম্বি কিছু হব না। হলে ওইভাবে কেউ ওয়ার্ন করে চোখ মুখ ঘুরিয়ে কারুর বাড়িতে কি আমার নামে বলা যাবে না, ওটা তো ওর বড় যা। ওকে ও ভিডিও মারফত ওয়ার্ন করছে, থ্রেটনিং দিচ্ছে যে কারুর বাড়িতে আমার নামে গিয়ে বলা যাবে না। ও পারবে মুখ বন্ধ করতে? হ্যাঁ, ও পারবে নাকি পারা উচিত? তার মানেটা কি? ও মানে ইনডাইরেক্ট বলতে চাচ্ছে কি যে ভাসুর দাদা চলে যাক, তুমি আর সহজে বাড়িতে পা দিয়ে ঘর সে ঘর যেও না। আর সেইভাবেই সবাইকে আমি পুরো এরম করে ধরে রেখে দেবো যাতে তুমি ওই পরিস্থিতির মধ্যেই না যেতে পারো। দরকার নেই কল্পনার, দরকার নেই। কল্পনা যদি মনে করে যাবে, কল্পনা যদি না। আর বাথরুম, হ্যাঁ, এবার বাথরুম ভাঙাটা যেটা কাউকেও বলিনি, ও বাথরুম ভাঙতে ভিউয়ারদের জিজ্ঞাসা করছে আমি কি বাথরুম ভাঙবো, এই নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে না তো? না, যদি ওরা বলে, যদি আবার সিম্প্যাথি কার্ড খেলে, মানে শুধু জিলাপি মনের মধ্যে। তা বাথরুম যেদিন ভাঙবে, ভেঙে ভেঙে ভিউজ কামাবে। দুঃখ কষ্ট, আমি কারোর ইমোশন ভাঙতে চাই না, আমি কিছু কষ্ট করতে চাই না, এটাও দেখছে যে ভিউজটা কারা কামাবে। ভিউজটা কি ওরা কামাবে? ওরা যদি বাথরুম ভাঙে, যদি এরকম কিছু বলে, তাহলে তো ভিউজটা ওরা কামিয়ে ফেলবে, আমার তো তাহলে মুশকিল হয়ে যাবে। আর এদিকে আমি যদি বলতে থাকি তাহলে তো আমার দিকে ভিউজটা বেশি হবে। ভাবতে পারো, ও জিজ্ঞাসা করছে ভিউয়ারদের, তোমরাই বলে দাও আমি বাথরুমের ওখানে বাথরুম ভেঙে পাঁচিল দেবো নাকি আবার বাথরুমটা রেখে দেবো। সব ভিউয়ারদের জিজ্ঞেস করে করে। তারপরে ভিউয়ার্সরা যেটা বলে যে চুপ করে যাও, কিন্তু ও সেটা আসলে না। ভিউজ কামানোর জন্য ও আবার বসে পড়ে। আমি অবাক হয়ে গেলাম, ওর সব কিছু সোশ্যাল মিডিয়াতে না। ভিউয়ার্সরা ওর সত্যি পরিবারের লোকজন, আমরা সত্যি যাদের ভিডিও দেখি পরিবারের লোকজনই মনে করি, এবং তারাও করে। ঘর বাড়ি রং করা ব্যাপারের ডিসিশান, এই যে মৌকে কত ভালো ভালো ডিসিশান দেয় সবাই, এইভাবে টিভিটা রাখো, কাবারটাকে টিভির তলায় ক্যাবিনেটের মতো রাখো, শোনে, এরকম জানা যায়। দেখো মানুষের এখন, ওরা বিশেষ করে ওদের জগৎ তো ওই এইটুকুনির মধ্যেই হয়ে আছে, বাইরে খুব একটা মেলামেশা নেই, ওই কয়েকজন যা ছাড়া। তাদেরও যে আউট নলেজ বিশাল কিছু তা তো নয়, কিন্তু এখানে কিছু ভিউয়ার্স আছে মনে করছি যে তাদের আউট নলেজ, তাদের জ্ঞান অনেক বেশি, সেই জন্য সেখান থেকে ও জিজ্ঞাসা করে, অবশ্য করে জিজ্ঞাসা করবে। কিন্তু পারিবারিক এই জমি জায়গা সংক্রান্ত কেউ তো আর ওর বাড়িতে খুব একটা দেখেনি, বাড়িতে যায়নি, সুতরাং সেই জায়গা থেকে ও জিজ্ঞাসা করছে যে বলো তো ওখানে পাঁচিল দেবো কি না, বলো তো ওখানে কী করবো কি না। তবে আমি এখনও বলবো ও জিতেছে। ও কল্পনার সেন্টিমেন্টটাকে কিনতে চেয়েছিল, যেটা কল্পনা কখনো কিনতে দেয়নি। নিজের কষ্টে, শ্বশুরমশায় পাওয়া জিনিস না, নিজের কষ্টের জমি। সারা জীবন কল্পনা বলবে, সারা জীবন বলবে যে ওই জমিটা আমার নিজের বরের আর আমার কেনা নিজের জমি, কোনো শ্বশুরমশাই দেয়নি। এই সেন্টিমেন্ট, আমি মনে করি সেন্টিমেন্ট অনেক বেশি। ওই জমি সংক্রান্ত, জমি বেশি পেলাম, ভালো পেলাম, ঠকে গেলাম, তার থেকে আমি যেটা মনে করি, আমি অনেক কিছু স্যাক্রিফাইস করি। আমি এবং আমার বর বিশেষ করে আমরা এত স্যাক্রিফাইস করেছি জীবনে, বলার না। অনেকেই বলে মানে আমাদের যে অবস্থা, আমাদের 3-4টে গাড়ি নিয়ে ঘোরা উচিত ছিল, কিন্তু আমরা স্যাক্রিফাইস করতে করতে আমরা সেই রকমভাবে করতে পারি না। স্যাক্রিফাইস এত করেছি, মানে যেখানেই দেখেছি আমরা প্রবলেম, যে ছেড়ে দাও, একদম ছেড়ে দাও, কোনো ঝগড়া অশান্তি করে যেটুকু জীবনে প্রয়োজন, যেটুকু নিট, খেয়ে পড়ে যেটুকু বাঁচবো, সেটুকুই আমরা সঙ্গে নিয়ে যাবো, সেটুকুই থাকবে আমাদের জীবনে। অশান্তি করে টেনে হিচড়ে কিছু নেওয়ার কিচ্ছু দরকার নেই কোথাও। এরকম বহু জায়গায় হয়েছে, বহু জায়গায়। সেটা এই জন্যই বলছি যে অশান্তি বা ঝগড়া করে বা স্যাক্রিফাইস করে যদি মানসিক শান্তি হয়, অবশ্যই সেটা শান্তি। আর এই সিদ্ধালা উঁচু করে কল্পনা সবসময় বলবে ওই দোকান আমার বরের টাকায় হয়েছে, টাকাগুলো মানে অনেক লস হলো, যে সত্যি সত্যি অনেক লস হয়েছে, কিন্তু যা হোক, যা হয়েছে একদম পাকাপুকি, এবার দলিল মিউটেশন সব কিছু করিয়ে নাও। আমি বলবো তো একদম একদম মানে বিশ্বভাই, কল্পনা তোমাদের মানে মিউটেশনটা করো, তোমাদের নামে যেন ট্যাক্সটা আসে, সেটা করে একদম পাকাপাকিভাবে। আর যেন না হয়, যদিও হবে ওই দোকান নিয়ে, অবশ্যই দোকানে যে একটা ঝুলছে, এই দোকান নিয়ে ঠেকাটি কী হবে, বাথরুম নিয়েও একটা হবেই হবে। আমার মন বলছে যে এরকমই হয়, এত সহজে মেটে না। ইনিশিয়াল স্টেজে মনে হচ্ছে একটা সুন্দর একটা মিশে গেছে, কিন্তু হিংসা যেখানে এত দলবাজি, যেখানে এত পলিটিক্স, সেখানে আবার একটা ছোটোখাটো প্রবলেম হতেই পারে, সেই ব্যবস্থাটা করা উচিত। জীবনটাই তো প্রবলেম থেকে পালিয়ে গেলে তো হবে না, সে ছোট প্রবলেম, বড় প্রবলেম, তাই না? তো কল্পনাকে বলবো যে সমস্ত কিছু কাগজপত্র একদম ঠিকঠাক করে নেওয়া। আর অনেক ভিউয়ার্স প্রচুর পরিমাণে ভয় পাচ্ছ দিদি, কল্পনাকে শেষ করবে কিছু মানুষ, পিছনে লেগে পড়েছে। আরে কী গো, এটা ভার্চুয়াল জগৎ, কী শেষ করবে? একদম কল্পনা পাত্তা দেবে না এইসব ভার্চুয়াল জগতে। বলছি না, কুত্তা ভক তাহাই তো সে ভক নেই তো, কে ভেবে পড়ে যাচ্ছে, কে তোমার নামে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, বলুক, একদম পাত্তা দেবে না। এটা ভার্চুয়াল জগৎ, তোমার পার্সোনাল লাইফটাকে তুমি ঠিক রাখো, পার্সোনাল লাইফ। আর এই ভার্চুয়াল জগৎটাকে কখনো এক হতে দেবে না। এখানে যদি রোজগার করতে আসো, এখানে তোমার ক্রিয়েটিভিটি যা আছে সেটা দেখিয়ে যেটুকু রোজগার করবে,
সেটুকু রোজগারই তোমার এরা। তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, ওর পাশে বর আছে, পুরো দেশ আছে, ফৌজিবাবুদের সাথে পুরো দেশ থাকে, বুঝলে তো? মায়না হয়তো কোটি টাকা না, কিন্তু সম্মানটা না কোটি টাকার থেকেও বেশি, বুঝতে পেরেছো? এই যে সম্মান, এই যে মানে ফৌজিবাবুদের যে সম্মান, এই সম্মান একটা আলাদাই আলাদাই জায়গা রাখে, আলাদাই একটা মাইন্ডে রাখে, কারণ তারা স্যাক্রিফাইসও সেই লেভেলে করে, সম্মানটাও তারা সেভাবে করে। আজন্ম এক্স আর্মি, এক্স বিএসএফ, এক্স, এগুলোর সম্মানই আলাদা। যে বলতেও ভালো লাগবে যে তুমি কি করতে আগে বা তুমি এখন কি করো, আমি এক্স ওই, এইটাকুর মধ্যেও সম্মান জড়িত, বুঝতে পেরেছো? তো সুতরাং কল্পনাকে নিয়ে আর টেনশন করছো, আমার কমেন্ট বক্সে লিখছো, কেউ শেষ করতে পারবে না। শেষ করার থাকলে এই কদিনে কল্পনা শেষ হয়ে যেত। দুঃখ পেয়েছে, আঘাত পেয়েছে, কারণ ও তো বোকা। ওর উচিত ছিল কি, বড় বড় চ্যানেলগুলোকে ধরা, বড় বাড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোকে ধরে তাদের সঙ্গে ভালো করে ব্যবহার করা। তারা ওই টাকার জন্য ওই কল্পনার এই গুণগান গাইতে থাকতো। সেক্ষেত্রে কি কল্পনা মানুষের দিক দিয়ে শান্তি পেত? হয়তো ওর কিছু গুডউইল হতো, ওর আবার আরও ভাইরাল হয়ে যেত, ভিউজ যদিও মোটামুটি সেমই যাচ্ছে, বেশি কম না। তো ও বোকা থাক, ওর মতো থাক, এরকম চালাকির দরকার নেই। এই গান করে ওআইটি সব থেকে যে গালাগাল খাওয়া কন্ট্রোভার্সি কি, এটা গান করে তাকে ফোন করতো, আমার গান ভালো হয়েছে, তাহলে বুঝতে পারছো কি জিনিস? মানে তাকে ফোন করার মানেটা কি, সেই জঘন্য ক্রিয়েটারকে, কারণ তার ভিউজ অনেকটা বেশি হয়। সে যদি এর সঙ্গে একটু ভালো ভাব করে, একে নিয়ে ভালো ভালো কথা বলে, তাহলে এরও অনেক কিছু ভালো হবে, অনেক গুডউইল হবে, বুঝতে পেরেছো? তাই কল্পনা যদি এটা পারতো, যদি সোশ্যাল মিডিয়াতে বড় বড় ক্রিয়েটার যাদেরকে মুখে খাদ্য দিলেই তারা সেটা খেয়ে নেয়, অনেকেই আছে, ভুল ভাল এই নাও দিলাম খাদ্য, বলতে থাকো, দালালি করতে থাকো, বুঝতে পেরেছো তো কল্পনা? তো এগুলো তুমি করতে পারো নি, আর আমি করতে চাইবেও না। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তুমি যোগাযোগ রাখবেও না, করতেও চাইবে না, কারণ এটা ভার্চুয়াল জগৎ, সবাই সবার প্রফিটের জন্যই কথা বলে, বুঝতে পেরেছো? তার মানে তারা যেটা বললো ঠিক, আমি যেটা বললাম একদম বেদবাক্যের মতো ঠিক, এটা সবসময় মেনে নিও না। তো ভালোবাসার ভিউয়ার্স, আজকে ভিডিওটা এইটুকুই রাখলাম। নেক্সট অন্যান্য টপিকে কথা বললেও জানি না তোমাদের পাশে পাবো কি না। কিছু চেনা ভিউয়ার্স এই রিলেটে চলে এসছে, তো এইগুলো দেখতে ভালো লাগে বেশ। আবার অন্য টপিকে কথা বললে আবার অন্যান্য যারা ভিউয়ার্স আছে তারা এসে কথা বলে, কিন্তু একটা পরিচয় পেলে মানুষের ভালো লাগে। আর আমি তো ছোটো ক্রিয়েটার, আমার তো সব বিষয়ে কথা বললেই যে সব রকম ভিউয়ার্সদের কাছে রেকমেন্ডেশনে পাঠাবে ওআইটি, সেটা তো নয়। যেটুকুই বলা সেটুকুই বললাম। যা বৃষ্টি নেমেছে, আওয়াজে জানি না তোমাদের কী সমস্যা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো, আর আমার চ্যানেলটিকে একটা কমেন্ট করো, যা আমি ঠিক বলেছি কি ভুল বলেছি এভাবেই কমেন্ট করো, ঠিক আছে? বাই।